সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর মুকুল। ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। প্রতিটি লিচু গাছের শাখায় শাখায় শোভা পাচ্ছে থোকায় থোকায় মুকুল। লিচুর রাজ্য দিনাজপুরে দেশসেরা লোভনীয় সেই লিচুর বাগানে এখন মুকুলের সমারোহ। গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন গাছ পরিচর্যায়। সেচ দেয়া, সার প্রয়োগ, স্প্রে ও অন্যান্য পরিচর্যা করছেন তারা। আবহাওয়া অনুকূল থাকলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও লিচুর বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক সহ সবাই। তবে এবছর মুকুল কিছুটা দেরিতে আসায় দুশ্চিন্তা আছেন অনেকেই। ফলন ভালোর জন্য আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করতেছি, আর এই পরিচর্যার খরচাটা অনেক বেশি হয়ে যায়। কুশি পাতার উপরে লিচু, এটা আবার আমাদের কীটনাশক কিন্তু হিসাবের খরচ হয়ে যায়। বাজার ব্যবস্থাপনা এত খারাপ যেটা বলা যায় না। আমাদের যদি সুন্দর একটা বাজার ব্যবস্থা করে দেয় দিনাজপুরে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব উপকার হয়। আর সরকার যদি বাইরেও নেওয়া যায় তাহলে আমাদের একটু ভালো হয়। মুকুটে প্রথম একটা স্প্রে আমরা দিব। যদি সেচ দেওয়া হয়, সেচ দিলে আমাদের হয় কি, ওই যে মুকুটটা আছে, মুকুটটা দ্রুত একটু বাড়তি থাকে আর কি। আবহাওয়া ভালো থাকলে তো আল্লাহর রহমতে ভালো হওয়ার পরে। আর ভালো ফলনের জন্য লিচু চাষিদের কারিগরি পরামর্শ সহ লিচুর বিপণন ব্যবস্থা নিয়ে প্রশাসনের সঙ্গে আগাম পরিকল্পনা নেয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মটর আকৃতি এবং মার্বেলের আকৃতি হবে, সেই সময় স্প্রে করতে হবে। ফুল ফোটা অবস্থায় স্প্রে করা যাবে না। কৃষকরা সেটি করছে। আমরা এবছর আগে থেকে পরিকল্পনা গ্রহণ করছি যাতে কৃষকরা স্বাচ্ছন্দ্যে তাদের বাজার করতে পারে। সেটি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করতেছি যাতে কৃষক যাতে কোনো সমস্যাগ্রস্ত না হয়। 2024 সালে দিনাজপুরের বেদানা জাতের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও এ জেলায় বোম্বাই, মাদ্রাজি, চায়না 3 সহ বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে প্রায় 10,000। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।